আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউবে কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন এই তথ্যটা আজকে আপনাদেরকে শেয়ার করব। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কন্টিনিউ দেখবেন, কারণ ইউটিউবে অ্যাপ্লাই করার সময় অনেকে অনেক ভুলভ্রান্তি করেছেন। এর আগে আমি অনেক কমেন্ট পেয়েছি, অনেকেরই কমেন্ট পেয়েছি ইউটিউবে, যার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা আপনাদের জন্য। দয়া করে কাইন্ডলি পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ সিস্টেমগুলো দেখবেন, কারণ ইউটিউবে অনেক কষ্ট করার পরে আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করি, কারণ মনিটাইজেশনের ভিতরে অ্যাপ্লাই করার সময় যদি একটা জায়গায় আমাদের কোনো ত্রুটি হয়, সেক্ষেত্রে মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যেতে পারে বা মনিটাইজেশন রিজেক্ট হতে পারে। কেননা ভুল করা যাবে না, ভুল করার পরে কিন্তু কোনো কিছু এডিট বা চেঞ্জ করার মতন কোনো অপশন বা কোনো কিছু দেয়া নাই ইউটিউবের গাইডলাইনে। আর ইউটিউবের গাইডলাইন থেকে যদি আমরা কোনো কিছু ভুল করে থাকি, ওগুলো কিন্তু ইউটিউব বুঝবে না, সরাসরি আপনার মনিটাইজেশন ক্যান্সেল করে দিবে। তাই ভিডিওটা কন্টিনিউ দেখেন, কিভাবে আপনারা ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। আর একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনারা যখন ভিডিও আপলোড করেন অবশ্যই দেখে নেবেন ভিডিওর ক্যাটাগরি বা ভিডিওর এডিটিং কোনো দিকে কোনো ভুল আছে কিনা, কারণ ইউটিউব অনেক সময় এগুলো মানে খুব ক্রিটিক্যাল ভাবে একটু তাদের রোবট দিয়ে একটু চেক করে। আপনি যদি অন্য কারো ভিডিও আপলোড করে থাকেন এডিট করে, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন কোনোভাবে পাবেন না। আরেকটা বিষয়, ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে 1000 সাবস্ক্রাইবার ক্রাইটেরিয়া অবশ্যই পূর্ণ করতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম অবশ্যই ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে, তখন আপনি মনিটাইজেশন পাবেন। এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি পূর্ণ করবেন 365 দিন, আর না হলে আপনার 10 মিলিয়ন যে শর্ট ভিডিওর যে ক্রাইটেরিয়া আছে, এই 10 মিলিয়নটা আপনাকে 3 মাসের মধ্যে পূরণ করতে হবে। অতএব আপনারা যে কোনো একটা ফিল আপ করলে কিন্তু আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আজকে দেখাবো যে মনিটাইজেশনটা কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে সবকিছু বসাবেন, কিভাবে সেটিংগুলো করবেন, করে অ্যাপ্লাই করবেন ইউটিউবের কাছে। ভিডিওটা কন্টিনিউ দেখুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পেয়ে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। ফলো করুন আমার কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে। আর একটা জিনিস, আপনি ল্যাপটপ, কম্পিউটার অথবা মোবাইল দিয়ে যে কোনো একটা ডিভাইস দিয়ে আপনি কিন্তু আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি মোবাইল দিয়ে করে থাকেন তাহলে গুগল ক্রোমে গিয়ে অবশ্যই ডেস্কটপ মোড আপনাকে এনাবেল করে নিতে হবে, তাহলে আপনি সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। সবচেয়ে আমি সাজেস্ট করব কোনটা, আপনারা ডেস্কটপ দিয়ে করবেন, তাহলে প্রত্যেকটা অপশন আপনাদের কাছে শো করবে এবং ভালোভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা এখন আমার ল্যাপটপের স্ক্রিনে দেখতে পারতেছেন, আমি এখন আমার যে ইউটিউব চ্যানেল, আমি এটা এখন মনিটাইজ অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে করবেন। তাহলে সর্বপ্রথম যেটা আমার কাজ থাকবে, আমি একটা গুগল ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমার যে ইউটিউব চ্যানেল আমি সেখানে চলে যাব। সেখানে চলে যাওয়ার পরে এইখানে একেবারে যে আমার ইউটিউবের যে লোগোটা আছে আমি এখানে ক্লিক করব। নিচে লেখা আছে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও একটু ফলো করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে ইউটিউব যে চ্যানেল স্টুডিওটা সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। তা আমি এখন একদম নিচে যে আছে ইয়ার্নে আমি ক্লিক করব। EARN এখানে আমি ক্লিক করব। ভিউয়ার্স, আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানে দেখুন উপরে লেখা আছে অ্যাপ্লাই টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এখানে নিচে অ্যাপ্লাই আছে, তার একটু নিচে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন, কিন্তু এখানে 363677 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন, 4004 ঘন্টা হয়ে গেছে 4000 এর ভিতরে, এখানে কিন্তু লেখা আছে। তারপর আরেকটা জিনিস, কমপ্লিট দি বেসিক্স। আপনি 2 স্টেপ ভেরিফিকেশন অবশ্যই আপনার যে ইউটিউব চ্যানেলে যে জিমেইলটা অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন করে রাখতে হবে। আর 4 নাম্বার যেটা অপশন, ফলো কমিউনিটি গাইডলাইন। এই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনার কোনো ভিডিওতে ভায়োলেশন বা কোনো কপিরাইট থাকা যাবে না, বা আপনি কমিউনিটি গাইডলাইন যদি ভঙ্গ করেন সেক্ষেত্রে আপনার ইউটিউব অ্যাপ্লাইটাকে রিজেক্ট করে দেওয়া হবে। তো দেখুন আমার সব কটা কিন্তু টিক চিহ্ন আছে, এগুলো একটু ভালো করে চেক করে নেবেন বা আপনি অ্যালাইনেস করে নেবেন আপনার ইউটিউবে যত ভিডিও আছে। তারপর সবকিছু ওকে। এখন আমরা দ্বিতীয় অপশনে যাব, যে আমরা যে অ্যাপ্লাই বাটনটা আছে এই অ্যাপ্লাই বাটনটা আমরা এখানে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনটা আমরা ক্লিক করব। অ্যাপ্লাই বাটনটা ক্লিক করার পরে আমরা যে প্রথম যে অপশনটা আছে এই অপশনটা আমরা কি করব, প্রথম যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা স্টার্ট বাটন আছে, আমরা স্টার্ট বাটন ক্লিক। এখানে যে রিভিউ যে আছে, রিভিউ বেসিক ট্রিমস, রিভিউ বেসিক যে ট্রিমস, এই রিভিউ বেসিক ট্রিমসটা আপনার ইয়ে করতে হবে। এখানে স্টার্ট বাটন আছে, আমরা এখানে স্টার্ট বাটন ক্লিক করব। স্টার্ট বাটন ক্লিক করার পরে এগুলো যে আছে এগুলো আমরা পারমিশন দিয়ে নেব।
এগুলো পারমিশন দেওয়ার পরে আমরা এখানে অ্যাকসেপ্ট আছে, অ্যাকসেপ্টে টিক চিহ্ন দিব। অ্যাকসেপ্টে টিক চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে অ্যাকসেপ্ট টিমস, এই অ্যাকসেপ্ট টিমসে অ্যাকসেপ্ট করে দেব। দেওয়ার পরে আমরা যে দ্বিতীয় যে অপশনটা আছে এটা কিন্তু একটু সার্চ নিবে, নেওয়ার পরে আপনার এটা ওকে করে দিবে। দেখুন এটা ডান, এখানে কিন্তু ডান লেখা উঠেছে, এখানে ডান লেখা উঠেছে। তারপরে দ্বিতীয় স্টেপটা হলো কি যে স্টেপ 2, এই স্টেপ 2তে আমরা সঠিকভাবে একটু ফলো করব, কারণ স্টেপ 2টা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু আমরা এখন কাজ করব। আমরা দ্বিতীয় যে অপশনটা আছে এই অপশনটা নিয়ে আমরা কাজ করব। তারপর দ্বিতীয় অপশনটা যেটা আছে সেটা আমরা এখানে স্টার্ট ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে ডু ইউ হ্যাভ, তারপরে হচ্ছে এক্সচেঞ্জ অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর অ্যাডসেন্স অ্যাকাউন্ট সিলেক্ট। তো এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখা আছে ইয়েস আই হ্যাভ এক্সচেঞ্জ টু অ্যাকাউন্ট। আপনি কি আগে কোনো অ্যাক্সেস অ্যাকাউন্ট আছে কিনা আপনি এই জিনিসটাকে ফলো করবেন। যদি আপনার অ্যাক্সেস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি ওইটাকে সিলেক্ট করতে পারেন, আর যদি না থেকে থাকে নতুন করে ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু আপনি নতুন করে ক্রিয়েট করতে পারেন। কারণ অ্যাক্সেস অ্যাকাউন্টটা আমার নেই, অ্যাক্সেস অ্যাকাউন্ট আমি নতুন করে ক্রিয়েট করব। তাহলে নিচে আছে আই ডোন্ট নো, মানে আমি জানি না। দ্বিতীয় অপশনটা আমরা ক্লিক করে দেব, যেহেতু আমরা নতুন করে অ্যাক্সেস অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি। তার দ্বিতীয় অপশনটা ক্লিক করে কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে আমাদের কিন্তু নতুন একটা প্ল্যাটফর্মে নিয়ে যাবে। আমরা নতুন একটা প্ল্যাটফর্মে যাওয়ার পর অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে জিমেলটা, এই জিমেলটা আপনি সিলেক্ট করে দিবেন, আপনি কোন জিমেলে অ্যাক্সেস অ্যাকাউন্ট খুলবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনাদের যে ইউটিউবে যে জিমেলটা দেওয়া আছে ওই জিমেলটা আপনারা সিলেক্ট করে নেবেন, তাহলে তাড়াতাড়ি মনিটাইজেশনটা পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনি অন্য জিমেল দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু যে দেখা যায় যে একটু ইউটিউব চেক করার পরে আপনাকে অনেক লেট করে মনিটাইজেশন দিতে পারে। আমি সাজেস্ট করি আপনি ইউটিউবে যে জিমেলটা দেয়া আছে ওই জিমেলটাই আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তাই আমি আমার যে জিমেলটা সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার নতুন একটা প্ল্যাটফর্মে নিয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ, একটু ভালো করে একটু দেখবেন। এখানে দেখুন লেখা আছে সবকিছু, অ্যাডসেন্স, পাবলিশ আইডি সবকিছু দেওয়া আছে $, কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমরা এখানে কি দেব, আই হ্যাভ এ রেট অ্যাকসেপ্ট দি, এটা আমরা অ্যাকসেপ্ট করে দেব। দেওয়ার পরে সেটআপে যাব। সেটআপে যাওয়ার পরে আমাদেরকে নতুন আর একটা প্ল্যাটফর্মে নিয়ে যাবে। আমরা এখানে যে প্ল্যাটফর্মে যা কিছু দেখাবে একটু ধৈর্য সহকারে একটু দেখবেন। এখানে দেখুন আমার নাম চলে আসছে, সবকিছু চলে আসছে। তারপরে এখানে ইনডিজিবল এবং আমার অ্যাড্রেস, নেম সবকিছু অলরেডি চলে আসছে। এগুলো আপনারা বসিয়ে নেবেন, কারণ এখানে সবকিছু আপনাকে নতুন ভাবে দেখাবে। তো আপনি ওইভাবে এটাকে বসিয়ে নেবেন। তারপরে আমি সাবমিট করলাম। সাবমিট করার পরে আমাকে আর একটা অপশন দেখাবে, এখানে আপনার ফোন নাম্বার। এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেব। ফোন নাম্বারটা আমার যে ইউটিউবের যে ফোন নাম্বার বা জিমেলের যে ফোন নাম্বারটা, 2 স্টেপ ভেরিফিকেশনের ফোন নাম্বারটা দেয়া আছে, আমি এই ফোন নাম্বারটা দিয়ে দেব। ফোন নাম্বারটি দেওয়ার পর আমরা নিচে দেখা আছে টেক্সট এ মেসেজ। আমরা ফোন নাম্বারটা সম্পূর্ণ করার পরে টেক্সট এ মেসেজ আমরা ক্লিক করে সেন্ড করে দিব। এখন আমরা ক্লিক করে দিলাম, তারপর সেন্ড করে দিলাম। কিছুক্ষণের মধ্যে আমার কাছে কোডটা আমার নাম্বারে চলে আসবে। আসার পর আমরা সেই কোডটা এখানে দিয়ে তারপর আমরা সাবমিট করে দেব। কোডটা পুরো এটা দেওয়া হয়ে গেলে কোনোভাবে ভুল করা যাবে না, কারণ কোডটা ভুল হলে সমস্যা। তারপর আমরা সাবমিট করার পরে এখানে দেখুন লেখা আছে, এখানে এটা সাবমিট করে দিয়ে দিবেন। তারপর আমাদের সামনে নতুন একটা ওয়েবসাইট চলে আসবে দেখুন। তারপরে যে ওয়েবসাইটটা এসেছে, তারপর বাকিটা আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু অলরেডি আমাদের এটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে আপনার এটা ইন প্রসেস হয়ে যাবে। এখন কিছুক্ষণের মধ্যে ইন প্রসেস হয়ে যাবে। দেখুন এখন ইন প্রসেস হয়ে গেছে। তো তারপরে যে বাকি যে স্টেপটা আছে আমি এখন সেটা দেখাবো। তাহলে আজকে কি শিখলেন? আজকের যেটা কাজ ছিল সেটা হলো যে প্রথম যে স্টেপটা আছে এটা আমাদের ডাউন হয়ে গেছে। দ্বিতীয় স্টেপটা সিং আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, এটা আমাদেরকে এখন ইন প্রসেসে রাখছে। এখানে দেখছে ইওর অ্যাকাউন্ট ইজ বেইং ক্রিয়েটেড, মানে এই জিনিসটা অ্যাপ্রুভ করতে মূলত আপনাদের 2 থেকে 3 সপ্তাহ লাগবে। এখানে লিখেছে টেক 2 by 3 উইকস, মানে 2 থেকে 3 সপ্তাহ এটা আপনাদেরকে ইন প্রসেসে থাকবে। আপনার 24 ঘন্টাও হয়ে যেতে পারে বা 10 ঘন্টাও হয়ে যেতে পারে বা একদিন পরেও হয়ে যেতে পারে, যদি আপনার ইউটিউবে কোনো প্রবলেম না থাকে। তাহলে প্রসেসটা শেষ হওয়ার পরে 3 নম্বর যে স্টেপটা আছে গেট এ রিভিউ, এখানে আপনার মনিটাইজেশন যে
অ্যাপ্লাই করেছেন, ইউটিউব রোবট দিয়ে আপনার এটাকে রিভিউ করে দেখবে কোনো প্রবলেম আছে কিনা। সে প্রবলেম যদি না থাকে তাহলে এটা ডান হওয়ার পরে আপনাদেরকে টাকা দেওয়া শুরু করবে ইউটিউব চ্যানেল থেকে। আপনি ডেইলি যদি আপনার ভিডিও মানে ভিউজ হয় তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে টাকা পাবেন। আসলে আমার অ্যাড্রেস এবং সবকিছু গুগলে সেভ করা থাকার কারণে অটোমেটিকলি নিয়ে নিছে। আপনারা যখন করবেন, অ্যাপ্লাই করবেন, তারপরে ইনডিজিবল মানে হচ্ছে আপনি নিজেই নিজের ভিডিও তৈরি করেন এবং নিজেই ইউটিউবে আপলোড করেন, আপনি অন্য কারো ভিডিও আপলোড করেন না, এটাকে ইনডিজিবল বলা হয়। এটার পরে 2 নাম্বার স্টেপটা হচ্ছে আপনার প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে যদি ওখানে নাম শো করে নামটা কেটে দিয়ে আপনি নিজের নাম দিয়ে দিবেন। তারপরে 3 নাম্বার অপশনে থাকবে আপনার যে অ্যাড্রেস, প্রথম 1 নাম্বার যে অ্যাড্রেস, ওখানে আপনার গ্রামে যদি থাকেন গ্রামের পোস্টকোড সহ সবকিছু তথ্য দিয়ে দিবেন। আর ঢাকায় যদি থাকেন তাহলে ঢাকার বাসা নাম্বার, হোল্ডিং নাম্বার যা আছে, আপনি কোথায় থাকেন, পোস্টাল কোড কত, অবশ্যই এটা বসিয়ে দিয়ে দিবেন। আর 3 নাম্বারে হচ্ছে আপনার 2 নাম্বার যদি অ্যাড্রেস চাই ওখানে আপনি কিছু নাও লিখতে পারেন, অ্যাড্রেস লাইন 2 ওখানে কিছু নাও লিখতে পারেন, বা আপনি চাইলে আপনার ফোন নাম্বার বসিয়ে দিতে পারেন। 3 নাম্বারে আপনার অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে, যে ফোন নাম্বারটা আপনার ইউটিউব চ্যানেলের যে জিমেলটা আছে, যে জিমেলের মধ্যে আপনি ইউটিউব চ্যানেলের জন্য যে নাম্বারটা দিয়ে দিয়েছেন ওই নাম্বারটা অবশ্যই আপনি ওখানে বসিয়ে দেবেন। আর 3 নাম্বার যেটা কাজ হচ্ছে সেটা হলো যে আপনার সবকিছু কমপ্লিট হওয়ার পরে যে নিচে দেখা আছে পোস্টাল কোড, অবশ্যই আপনার গ্রাম বা শহরে যে পোস্টাল কোডটা, যেমন আমি ঢাকা 1230-এ থাকি, 1230 পোস্টাল কোড, এরকম কোনো পোস্টাল কোড থাকলে অবশ্যই থাকবে, প্রত্যেকটা এলাকার বা প্রত্যেকটা জায়গার পোস্টাল কোড অবশ্যই আছে, পোস্টাল কোড দিয়ে দেবেন। 3 নাম্বার অপশনটা যখন আপনার রিভিউ কমপ্লিট তখন কিন্তু আপনাকে অটোমেটিকলি মনিটাইজেশন কমপ্লিট করে দেওয়া হবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন ও কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রবলেম বা প্রশ্ন থাকে। ইনশাআল্লাহ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।